नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজটা বেরিয়ে এলো আন্দ্রে রাসেলকে নিয়ে। যেই আন্দ্রে রাসেলকে কেকেআর এর ঘরের ছেলে বলা হয়, সেই আন্দ্রে রাসেল কিন্তু এবার আইপিএল থেকেও নিজের নাম তুলে নিল। হ্যাঁ, আর আইপিএলে আমরা সেই রাসেল ঝড়কে দেখতে পাবো না। 37 বছর বয়সী এই অলরাউন্ডার কিন্তু আর অন্য কোনো দলের হয়ে খেলবে না। কেকেআর এর হয়ে শেষ ম্যাচ সে খেলে ফেলেছে, সেটা কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিল। এছাড়া আরও একজন কিন্তু আমাদের আইপিএল এর স্টার প্লেয়ার ফাফ ডু প্লেসি, তাকেও কিন্তু আমরা আর দেখতে পাবো না। সেও কিন্তু আইপিএল এর শেষ ম্যাচ খেলে ফেলেছে। তো এই দুজন বিধ্বংসী প্লেয়ারকে নিয়ে বড় ধাক্কা বেরিয়ে এলো আইপিএল ফ্যানেদের জন্য। তো প্রথমে আমরা যদি কথা বলি একটুখানি ফাফ ডু প্লেসিকে নিয়ে, তো ফাফ কিন্তু দুর্দান্ত মানের একজন ব্যাটসম্যান। সে শুরুতে যেরকম বিধ্বংসী ব্যাটিং করে আমরা দেখে এসেছি, বয়সটা অনেকটাই হয়েছিল। 41 বছর বয়সে সে আর মনে করেছে যে না, আইপিএলে তার আর পাওয়ার কিছু নেই। আইপিএলে সে অলরেডি চ্যাম্পিয়ন, সিএসকের হয়ে খেলেছে, টোটাল 4টে দলের হয়ে তার আইপিএলে খেলা। সেখানে চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপার জায়েন্ট, পরবর্তী সময় আবার চেন্নাই সুপার কিংস, আরসিবি এবং শেষ সিজনে কিন্তু ডিসির হয়ে খেলেছে। তো অনেক দিন ধরে খেলেছে। 154টা ম্যাচে কিন্তু তার 4773 রান রয়েছে। সে কিন্তু আর আইপিএল খেলবে না, সে জানিয়ে দিয়েছে। এবং আমরা ফাফকে আর আইপিএলে দেখতে পাবো না, এটা পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে, ফাফ নিজেই জানিয়ে দিয়েছে। তো ফাফ ডু প্লেসিকে কিন্তু আমরা মিস করব আইপিএলে অবশ্যই। এবং এর সাথে সাথে কেকেআর বয় যাকে বলা হয় আন্দ্রে রাসেল, এই 37 বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকেও কিন্তু আমরা আর আইপিএলে দেখতে পাবো না। কেকেআর তাকে রিলিজ করে দিয়েছিল, তার অনেক আগে থেকে তোমাদের জানিয়ে আসছিলাম যখন ইন্টারন্যাশনাল কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিল, যে হয়তো তাকে আর আমরা দেখতে পাবো না আইপিএলে। সেরকমটাই চিন্তাভাবনা থাকতে পারে। পরবর্তী সময় মনে হয় তারপর আবারও এরকম আপডেট এসেছিল যে না, রাসেল হয়তো কেকেআরের সঙ্গে কন্টিনিউ করবে। কিন্তু যখন রিলিজ প্লেয়ারদের লিস্ট দেখলাম, তার আগেই তোমাদের জানিয়েছিলাম যে রাসেলকে রিলিজ করছে, সেই অনুযায়ী রাসেলকে রিলিজ করা হয়। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি রাসেলের ব্যাপারে ইন্টারেস্ট শো করছিল, বিশেষত ইন্টারেস্ট শো করছিল চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার। তাকে আরও একবার ব্যাক করার চেষ্টা করছিল, কিন্তু না, রাসেল নিজে মনস্থির করে নিয়েছে যে আর আমি নিজের সেরাটা দিতে পারছি না। যখন আমি নিজের সেরাটা দলের হয়ে দিতে পারছি না, আমার কিন্তু সরে যাওয়াটা সবথেকে ভালো কাজ। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে একটা ভালো ভিডিও আকারে সে জানিয়েছে যে স্যার তাকে নিজে আর অন্য কোনো দলের জার্সি গায়ে নিজেকে দেখতে চায় না। সে কলকাতাতে যে ভালোবাসা পেয়েছে সেটা তার মনে রাখার মতন। 140টা ম্যাচে কিন্তু তার 2651 রান, মানে একটা বিশাল হিউজ রান করেছে। এবং 121টা ইনিংসে তার 123টা উইকেট কেকেআরের হয়ে, এবং কেকেআরের হয়ে কিন্তু ট্রফিও জিতেছে। এবার সে নিজে আর আইপিএল খেলবে না, সেটা কিন্তু নিজে এবার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল। তো রাসেলের যুগের অবসান কিন্তু এখানেই হলো। আমরা তো প্রচুর আইপিএলে মিস করবো রাসেল, ফ্যাফকে। এর আগেও আমরা 360 ডিগ্রি তাকেও খুব মিস করেছি, ক্রিস গেইলের মতন বিগ হিটারকেও মিস করেছি। তো কিছু করার নেই, এটাই লাইফ, কাউকে ছেড়ে যেতে হবে, কেউ নতুন আসবে। তো রাসেলের পরিবর্তে কিন্তু ক্যামেরন গ্রিন যে এবার বেশ কিছু দলের হট টার্গেট হবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো সেক্ষেত্রে কেকেআর তো অবশ্যই ক্যামেরন গ্রিনকে চাইবে, এবং চেন্নাই সুপার কিংসও ছেড়ে দেবে না। দাম কিন্তু ক্যামেরন গ্রিনের আরও অনেকটা বেশি উঠবে, সেটুকু বোঝা যাচ্ছে। তো রাসেলের এই যে অবসর নিয়ে নেওয়াটা তোমরা কিভাবে দেখছো কমেন্টে জানিও। এবং রাসেল কিন্তু কেকেআরের একজন সাপোর্টার হিসাবে থাকবে, এবং সাপোর্ট স্টাফ, কোচিং সাপোর্ট স্টাফ হিসাবে কেকেআর দলের সঙ্গে যুক্ত থাকবে। সেটা নিজস্ব সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছে। হ্যাঁ, কেকেআরে দেখা যাবে, আর অ্যাজ এ প্লেয়ার হিসাবে নয়, এবার অ্যাজ এ কোচ হিসাবে কিন্তু আন্দ্রে রাসেলকে দেখা যাবে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বন্ধুদের সঙ্গে একটু বেশি করে শেয়ার করে দিও, আর নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।